হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো ফেব্রুয়ারি 2024 তোমাদের কেমন যাবে। সমস্ত মীন রাশির জাতজাতিকা ফেব্রুয়ারি মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, কেরিয়ার তোমাদের কতটা উন্নতি হবে, চাকরি ব্যবসা তোমাদের কেমন থাকবে, এই সময় যারা বিবাহিত আছো তাদের কেমন কাটবে, যারা অবিবাহিত রয়েছো তাদের কীরকম সময়টা কাটবে, ডেট ওয়াইজ আমি তোমাদেরকে সব কিছু বলে দেবো বন্ধুরা। কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো আছে, কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি বিশেষ উপায় করলে মীন রাশির সমস্ত জাতক জাতিকা ফেব্রুয়ারি মাসটা তোমাদের প্রচণ্ড ভালো যাবে, সেই বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকের এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমাদের 12 নম্বর ঘরে রয়েছে শনি। শনি তোমাদের 12 নম্বর ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বন্ধুরা। তোমাদের কিন্তু শনির 7.5 চলছে। এই সময় তোমরা ভুলেও কিন্তু দূরের যাত্রা করবে না, কারণ যাত্রাটা তোমাদের কিন্তু এই সময় শুভ হবে না। এই সময় হঠকারী কোনো সিদ্ধান্ত তোমরা নেবে না। হঠকারিতার বশে ভুলভাল সিদ্ধান্ত তোমাদের কিন্তু হয়ে যেতে পারে। তোমাদের মধ্যে এই সময় রাগ জেদের মাত্রা কিন্তু অস্বাভাবিক বাড়বে। তোমাদের এই সময় যে কোনো কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে। সেটা সরকারি চাকরিও যারা করো তাদেরও কিন্তু এই সময় চাকরিতে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। যারা বিজনেস করো তাদের ব্যবসাতেও কিন্তু এই সময় অনেক রকম সমস্যা তোমাদের আসবে। শনি 7.5 চলছে বন্ধুরা, তো যথেষ্ট সতর্ক সাবধান এই সময় মীন রাশির জাতক জাতিকা তোমাদেরকে থাকতেই হবে। স্টুডেন্টদের কিন্তু এই সময় একদম পড়াশোনায় মন বসবে না। এই সময় তোমরা কিন্তু বন্ধু বান্ধবের সাথে নেশার চক্করে পড়ে যেতে পারো। যথেষ্ট সতর্ক সাবধান স্টুডেন্টদের আমি বলবো তোমাদেরকে এই সময় নিজেদের পড়াশোনার দিকে যথেষ্ট ধ্যান দিতে হবে, কারণ এই সময়টা নষ্ট করলে কিন্তু তোমাদের বছরটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের কিন্তু সময়টা ভালো নয়। শনির কিন্তু 7.5 চলার কারণে এই সময় তোমাদের শরীরের মধ্যে একটা অলসতা কাজ করবে। আজকের কাজ কালকে করব এরকম কিন্তু তোমাদের মনে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান থাকবে। আমি তোমাদেরকে ভিডিওটা আগের থেকে পোস্ট করার একটাই কারণ, যাতে তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। সেভিংস এই সময় তোমাদের একদমই হবে না। এই সময় কিন্তু তোমাদের যে কোনোভাবে খরচের মাত্রাটা বৃদ্ধি পাবে। দেখবে তোমরা কিছুটা টাকা হয়তো ঘরের মধ্যে রেখে দিলে সাইড করে, হঠাৎ করে সেই টাকাটা তোমাদের কোনোভাবে কোনো কাজে সেটা খরচ হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদের উল্টো পাল্টা খরচও প্রচুর হবে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে। তো সতর্ক সাবধান। স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের বনিবনার অভাব থাকবে। এই সময় পার্টনারশিপ বিজনেসের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। দেখা গেল বহু পুরনো পার্টনার, তাদের মধ্যে এবার মনোমালিন্য হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো এই দিক থেকে কিন্তু বন্ধুরা যথেষ্ট সতর্ক সাবধানে থাকতে হবে তোমাদের। অবশ্যই নিজেদের জন্মছকটা একজন ভালো কোনো জ্যোতিষীর দ্বারা তোমরা বিচার বিশ্লেষণ করে নাও, তাহলে যত সমস্যা থাকবে অবশ্যই তোমরা প্রতিকার প্রতিবিধান করে নিলে আশা করি কোনো সমস্যা তোমাদের কিন্তু হবে না। না হলে কিন্তু ছোট থেকে বড় সমস্ত মীন রাশির জাতক জাতিকা এই সময় চাকরি হোক, ব্যবসা হোক, স্টুডেন্ট হোক, কর্মক্ষেত্রে হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা কোনো না কোনোভাবে আসবে শনির এই 7.5 কারণে বন্ধুরা। কারণ শনির 12 নম্বরে অবস্থান কোনোভাবেই ভালো ফল প্রদান করবে না। এবার আমি বলবো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি তোমাদের 2য় ঘরে রয়েছে। বন্ধুরা এই দেবগুরু বৃহস্পতি তোমাদেরকে বিভিন্ন দিক থেকে সাপোর্ট করবে। দেবগুরু বৃহস্পতি 2য় ঘরে অবস্থান তোমাদের জন্য প্রচণ্ড ভালো ফল কিন্তু দেবে। এই সময় তোমাদের যাদের বাড়িতে অবিবাহিত রয়েছে তাদের কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসবে, এমনকি বিয়ে হয়েও যাবে। এই সময় তোমাদের বাড়িতে নতুন সন্তানের আগমন হতে পারে, নতুন অতিথির আগমন হতে পারে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক দেবগুরু বৃহস্পতি ভালো করে দেবে। এই সময় বাড়িতে মাঙ্গলিক শুভ অনুষ্ঠান তোমাদের হবে। এই সময় তোমাদের ধার্মিক যাত্রাও হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতির 2য় ঘরে অবস্থান তোমাদের কিন্তু দূরের যাত্রা হবে, বিদেশ যাত্রা হতে পারে। এই সময় কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, বড় হোটেলের বিজনেস যাদের রয়েছে প্রচুর প্রচুর লাভ এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় তোমরা দামি দামি জিনিসও ঘরে কিনে নিয়ে আসতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তোমাদের জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, সোনা এই সময় হবে। এই সময় সোনা, পিতল, তামা, হীরের বিজনেস যারা করো প্রচুর তোমরা লাভবান হবে। রাজনীতিতে উচ্চ পদ লাভ হবে। সমাজে মান যশ খ্যাতি তোমাদের বাড়বে। সরকারি চাকরি যারা করো দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের কিন্তু এই সময় উচ্চ পদ লাভ হবে। এই সময় চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে। এই সময় তোমরা তোমাদের পছন্দ মতন জায়গাতে ট্রান্সফার নিতে পারবে। বেসরকারি বিভাগের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময় ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে। বেকারদের চাকরি লাভের সুযোগও কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে। ডেইলি ইনকামে বৃদ্ধিও দেবে দেবগুরু বৃহস্পতি। বন্ধুরা
বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কিন্তু সমস্ত মীন রাশি জাতক জাতিকাদের জন্য আমি বলছি প্রচণ্ড ভালো আছে। এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও। স্টুডেন্টদের জন্য ভালো আছে, স্টুডেন্টদের পড়াশোনায় মনও দেবে দেবগুরু বৃহস্পতি। তোমাদের চেষ্টা যদি সঠিক তোমরা করতে থাকো, দেবগুরু বৃহস্পতির পজিশন এত ভালো আছে বন্ধুরা, তোমরা কিন্তু নিজেদেরকে সঠিক জায়গায় নিয়ে একদম দাঁড় করাতে পারবে। তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। নতুন কাজ শুরু করতে চাইলে তোমরা শুরু করতে পারবে। এই সময় স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার সুযোগ পাবে। তোমাদের যারা বাবার ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু 4 গুণ এই সময় লাভ হবে। এই সময় সমস্ত মীন রাশির জাতক জাতিকা তোমরা কিন্তু যারা স্টুডেন্ট রয়েছো, যারা বিবাহিত, অবিবাহিত রয়েছো, যারা চাকরি করো, ব্যবসা করো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রচণ্ড ভালো ফল দেবে। অবশ্যই তোমরা একজন ভালো জ্যোতিষীর দ্বারা তোমাদের জন্মছকটা বিশ্লেষণ করে নাও। আর অবশ্যই আমি তোমাদেরকে তো প্রতিকার প্রতিবিধান বলেই দেবো, সেটা করলে পরে তোমাদের এই ফেব্রুয়ারি মাসটা আরও ভালো কাটবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের রাশিতে, মীন রাশিতেই রয়েছে কিন্তু রাহু। আর রাহু তোমাদের কিন্তু মতিভ্রম করাবে বন্ধুরা। রাহুর পজিশনও কিন্তু ভালো নেই। তোমাদের লগ্নেই রয়েছে রাহু। আর রাহু তোমাদের এই লগ্নে থাকার কারণে এই সময় তোমাদের রাগ আর জেদ দেবে। হঠাৎ হঠাৎ তোমাদের রাগ জেদ, হয়তো সকালের দিকে তোমরা ভালো আছো, দুপুরের দিকে তোমাদের মুডটা খারাপ হয়ে গেল, বা বিকেলের দিকে তোমাদের মুডটা খারাপ, হঠাৎ হঠাৎ তোমাদের মধ্যে রাগ জেদ, অজানা রাগ জেদ একটা কাজ করবে তোমাদের মধ্যে, মানে তোমাদের মতিভ্রম করাবে। এই সময় তোমরা নেশার সাথে আসক্ত হয়ে যেতে পারো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। একটা ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের কর্মক্ষেত্রে দেখবে লেগেই থাকবে। এগুলো রাহু করাবে বন্ধুরা। ছাত্রছাত্রীদের মন পড়াশোনায় বসবে না। বিভিন্ন রকম দিক থেকে তোমাদের কিন্তু সমস্যা রাহু দেবে বন্ধুরা। যাত্রাতেও তোমাদের সমস্যা দেবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, বিভিন্ন রকম সমস্যা দেবে। তো অবশ্যই তোমরা একজন ভালো জ্যোতিষীর দ্বারা তোমাদের জন্মছকটা এই ফেব্রুয়ারি মাসে বিচার বিশ্লেষণ করিয়ে নিও। আমি তো তোমাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই বলবো বন্ধুরা। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো আছে আর কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সবার প্রথমে আমি বলবো 4, 5, 6, 7, 8, 9, 12, 13, 14, 15, 16, 17, 18, 21, 22, 23, 26, 27, 28। এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে। এই ডেটগুলোতে তোমাদের জন্য ইনভেস্টমেন্ট ভালো হবে। এই ডেটগুলোতে যাত্রা তোমাদের ভালো হবে। ধার্মিক যাত্রাও হতে পারে, কার্যসূত্রে যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা তোমাদের হতে পারে। এই ডেটগুলোতে রাজনীতিতে উচ্চ পদ লাভ হবে। সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে তোমাদের নিজেদের ইচ্ছা মতন স্টুডেন্টরা। বেকার যারা রয়েছে তাদের চাকরি লাভে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি যারা করো তাদের প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে। বেসরকারি বিভাগে যারা কাজ করো তাদেরও এই সময় উন্নতি হবে। এই সময় তোমরা নিজেদের পছন্দ মতন জায়গায় ট্রান্সফার নিতে পারবে। তোমরা যদি এই ডেটগুলোতে নতুন কোনো কাজ শুরু করতে চাও সেটা তোমরা করতে পারবে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, সন্তানের জন্ম হতে পারে, বিবাহের সম্পূর্ণ মাত্রায় যোগ থাকবে এই ডেটগুলোতে। এই ডেটগুলোতে ফার্মার যারা রয়েছে, ইলেকট্রিক্যালি বিজনেস যারা করো, বাবার বিজনেসের সাথে যারা যুক্ত আছো তাদের কিন্তু 4 গুণ লাভ হবে। পৈতৃক সম্পত্তি তোমাদের লাভ হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। শত্রু তোমাদের নাশ হয়ে যাবে এই ডেটগুলোতে। এই ডেটগুলোতে লোন তোমরা নিতে পারবে। লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। এই ডেটগুলোতে কোর্ট কেসে যারা ফেঁসে রয়েছে তাদেরও জয়লাভ হবে। এই ডেটগুলোতে খেলাধুলা, ডিফেন্সের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে। এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে বন্ধুরা। এই ডেটগুলো সঠিক ব্যবহার তোমরা করো। আর এই ডেটগুলোতে তোমরা না সুখে শান্তিতে বাড়িতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ভালো থাকতে পারবে। তো অবশ্যই তোমরা এটার লাভ ওঠাও। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। 1, 2, 3, 10, 11, 19, 20, 24, 25, 29। এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে মন মানসিকতা ভালো থাকবে না। অজানা ভয় তোমাদের মধ্যে কাজ করবে, উদাসীনতা থাকবে, কোনো কিছুতেই তোমাদের মন লাগবে না। এই ডেটগুলোতে তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য একদমই ঠিক না। যাত্রা তো তোমরা এই ডেটগুলোতে দূরের একদমই করতে যেও না, ভালো হবে না। ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো, চোটাঘাত তোমাদের লাগতে পারে, শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে না, আগেই বলেছি। লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে করতে হবে। তোমাদের মনের মধ্যে রাগ জেদের মাত্রা বৃদ্ধি পাবে। কারোর সাথে সম্পর্ক তো খারাপ অবশ্যই হতে পারে। পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে পার্টনারশিপ বিজনেস এই সময় খারাপ হতে পারে। মুখের কথার কারণে সম্পর্ক এই সময় কিন্তু তোমাদের একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো মুখের কথা যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই ফেব্রুয়ারি মাসে বন্ধুরা। সমস্ত মীন রাশি জাতক জাতিকা খুব সাবধানে বলতে হবে।
এই ডেটগুলোতে সেভিংস তোমাদের একদমই হবে না, আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো থাকবে না। এই ডেটগুলোতে নতুন কোনো কাজ তোমরা ভুলেও শুরু করতে যেও না। এই ডেটগুলো বাদ দিয়ে যেগুলো ভালো ডেট আমি তোমাদেরকে বললাম সেই ডেটগুলোতে তোমরা করো, তোমাদের জন্য ভালো হবে। কোনো কাগজে না পড়ে সই তোমরা ভুলেও করবে না। অবশ্যই তোমরা যথেষ্ট সতর্ক সাবধান এই ফেব্রুয়ারি মাসে থাকবে সমস্ত মীন রাশি জাতক জাতিকা। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায়, যে কোন উপায় করলে পরে ফেব্রুয়ারি মাসে তোমাদের অনেকটাই ভালো যাবে। তো সবার প্রথমে আমি বলবো বন্ধুরা, রাহুর জন্য অবশ্যই তোমরা একটা শান্তিযজ্ঞ করিয়ে নাও। রাহুর জন্য অবশ্যই প্রত্যেক দিন আমি রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টা তোমরা মৌন থাকো। এর ফলে বাদ বিবাদের চান্সটা অনেকটাই কমে যাবে। এর ফলে স্টুডেন্টদের মন মস্তিষ্কও ঠিকঠাক কাজ করবে। অবশ্যই তোমরা রাহুর দান করো, চাল চিনি দুধের দান করো। কুকুরকে রুটি আর দুধ খাওয়াও, অবশ্যই তোমরা দুধের মধ্যে চিনি মেলাবে না। পাখিদেরকে 7 রকম শস্য খেতে দাও। এবার আমি বলবো বন্ধুরা, শনির জন্য উপায়। শনির জন্য অবশ্যই কয়লা, তোমরা 500 গ্রাম কয়লা, তোমাদের কোয়ান্টিটি অনুসারে 500 গ্রাম কয়লা তোমাদেরকে নদীতে বিসর্জন দিতে হবে গোটা ফেব্রুয়ারি মাসে বন্ধুরা। গোটা ফেব্রুয়ারি মাসে তোমরা 500 গ্রাম করে কয়লা শনিবার করে করে তোমরা জলে বিসর্জন দিয়ে দাও। সেটা তোমাদের বাড়ির সামনে যদি নদী না থাকে যে কোনো জলে তোমরা বিসর্জন দিয়ে দাও, তাতেও হবে শনিবার দিন। অবশ্যই সন্ধ্যার সময়, দিনের বেলা করলে হবে না, সন্ধ্যার সময় তোমাদেরকে এই কাজটা করতে হবে। শনিবার দিন অবশ্যই তোমরা অশ্বত্থ গাছে 7 বার পরিক্রমা করবে। অশ্বত্থ গাছে 7 বার পরিক্রমা করবে, অশ্বত্থ গাছে 7 বার ঘুরে ঘুরে তোমরা জল দেবে। অশ্বত্থ গাছে সন্ধ্যার সময় তোমরা একটা সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে। অবশ্যই শনিবার দিন তোমরা অশ্বত্থ গাছের নিচে বসে 7 বার হনুমান চালিসা পাঠ করবে। আর মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে চোলা চড়াবে, হনুমানজিকে বুন্দি আর লাড্ডুর ভোগ দেবে। আর অবশ্যই হনুমান চালিসা তোমরা পাঠ করবে। বন্ধুরা তোমরা নিয়ম করে প্রত্যেক দিন একদম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত নিয়ম করে হনুমানষ্টক পাঠ করবে। প্রত্যেক দিন তোমাদের ঘরে বসে হনুমানজির সামনে একটা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমানষ্টক পাঠ করবে একদম 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। দেখবে বন্ধুরা অনেকটাই তোমাদের কিন্তু যে খারাপ প্রভাবটা রয়েছে এই ফেব্রুয়ারি মাসে, দেখবে 50% তোমরা কিন্তু সেখান থেকে রেহাই পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা সমস্ত মীন রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।